একটি নদীর তীরে একটি বিশাল কালো সাপ বাস করত এবং সেখানে কিছু ব্যাঙও থাকত। একদিন ব্যাঙগুলো নদীর পাড়ে খেলা করছিল। হঠাৎ একটি ব্যাঙ দেখলো সাপটি ভীষণ ক্লান্ত ও বিষণ্ণ হয়ে একটি গাছের নিচে বসে আছে। ব্যাঙটি সাপের অবস্থা দেখে তার কাছে গেল এবং জিজ্ঞেস করলো, তোমার এত মন খারাপ কেন? এতক্ষণে অন্তত তোমার 5-10টা ব্যাঙ খেয়ে ফেলার কথা। তুমি আজ এত চুপচাপ কেন? কি হয়েছে তোমার? তোমার কি ভালো লাগছে না? আমার তেমন কিছু হয় নাই। আমি অভিশাপ পেয়েছি, তাই আমার মন খারাপ। কি অভিশাপ? বিস্তারিত বলো তো। 2 দিন আগে আমি একটি ব্যাংকে তাড়া করেছিলাম। ব্যাংকটি কয়েকজন সাধুর মাঝখানে গিয়ে বসে পড়ল। আমি অনেকক্ষণ ধরে ওর জন্য অপেক্ষা করেছি, কিন্তু ব্যাংকটি কিছুতেই সেখান থেকে ফিরে আসলো না। তাই আমি আর সইতে না পেরে রেগে গিয়ে সাধুর সন্তানকে কামড় দেই এবং সাধুর সন্তান মারা যায়। সঙ্গে সঙ্গে সাধু আমাকে অভিশাপ দিলেন। কি অভিশাপ? সাধু বললেন, ব্যাঙ খাওয়ার পরিবর্তে তুমি তাদেরকে পিছিয়ে নিয়ে বয়ে বেড়াবে এবং তারা তোমাকে যে খাবার দিবে সেগুলো তোমাকে খেতে হবে। ও, এই বিষয়। আমি অবিলম্বে গিয়ে ব্যাঙ রাজাকে বিষয়টি জানাচ্ছি। রাজা এই কথা শুনে ভীষণ খুশি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি গিয়ে ব্যাঙ রাজাকে সব খুলে বলো এবং সাথে করে আরো 2টা ব্যাঙ নিয়ে এসো। আমি তাদেরকে আমার পিছে চড়াতে চাই। ব্যাঙটিও আনন্দে পুকুরে ডুব দিল। এদিকে ছোট ব্যাঙটি ব্যাঙের রাজাকে সাপের অভিশাপের কথা বলল। এই কথা শুনে তারা আনন্দে লাফাতে লাগলো। কে আগে সাপের পিঠে চড়বে তা নিয়ে হইচই লেগে গেল। তারা সাপের পিঠে উঠে লাফাতে লাগলো। সাপটিও ব্যাঙগুলোকে আনন্দ দিতে লাগলো। পরের দিনও একই রকম চলতে লাগলো। কিছুক্ষণ পরে সে এমন ভান করলো যে সে খুবই ক্লান্ত। তা দেখে ব্যাঙ রাজার খুব করুণা হলো এবং সে নিজে তাকে একটি ব্যাঙ খেতে দিল। যতদিন গেল সাপটি আস্তে আস্তে তার শক্তি ফিরে পেতে লাগলো এবং তার আসল রং দেখাতে শুরু করলো। ধীরে ধীরে তার আস্তানায় ব্যাঙগুলো পিঠে বয়ে নিয়ে যায় এবং সেগুলোকে খেয়ে ফেলে। ছোট ব্যাঙগুলো বাড়ি ফিরে না আসায় ব্যাঙ রাজাটি সাপটির খোঁজ খবর নিতে গেল, কিন্তু সাপটি তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকেও গিলে ফেলল।